এই হচ্ছে আমাদের রুমের জানালা। এটা হচ্ছে এই সাইডের জানালা, এই পাশটা কিন্তু পুরাটাই ফাঁকা। আর এপাশে যে আরও একটা জানালা আছে। চোর চোর যে কয়জন ছিল আমি জানি না, তবে আমি আইডিয়া করছি হয়তো বা 2জন ছিল। তো প্রথমে এই সাইড দিয়ে উঠছে, এই যে পায়ের দাগ, এই সাইড দিয়ে উঠছে, উঠে দেখছে এপাশে মোবাইল নেওয়ার কোনো সিস্টেম নেই, মানে মোবাইল হোক অথবা আর বাকি কিছু ওদের যা প্রয়োজন তা কিছু নেওয়া যাবে না। তারপর এদিক দিয়ে নেমে এসে, আর যেহেতু বাবুর মাথার উপরে আমি মোবাইল রাখছিলাম, মোবাইলের লাইটও দেওয়া ছিল, হয়তো বা এদিক দিয়ে উঠে দেখছে যে মোবাইলের লাইট জ্বলতেছে। তারপর এদিক দিয়ে আসে যে এই জায়গাটা দিয়ে এই দিক গেছে, যাই ওই যে দেখেন পায়ের দাগ, ওইখানে গেছে, যাই ওই বস্তার উপরে এই যে এটা দিছিল, এই বড় পাথরের টুকরোটা দিছিল, দিয়ে তারপরে এই যে কত উঁচু, নিচ থেকে কত উঁচু, এই জানালা দিয়ে, জানালাটা অল্প একটু খোলা ছিল, বাকিটা ওরা খুলছে, খুলে তারপর আমার বিছানা থেকে ফোনটা নিছে, নিয়ে আবার পালাইছে। এই 2টা 5-এ আমি ঘুমাইছিলাম, 2টা 5 থেকে 3টা 16, 3টা 16 বাজে যখন মোবাইলে হাত দিচ্ছি দেখছি মোবাইল নাই। এই 1 ঘন্টার মধ্যেই কিন্তু ওরা এই কাজটা করছে। তো এখন বলি কেন মনে হয়েছে 2জন ছিল, তো একজন কিন্তু এদিক দিয়ে নেওয়া সম্ভব না। এই যে কতটা নিচ থেকে কত উপরে জানালা, একজন কিন্তু নিতে পারবে না। তাই আমি আইডিয়া করছি হয়তো 2জন আসছিল, একজন একজনকে তুলে ধরছে আর একজন নিচে এই যে এদিক দিয়ে উঠছে, উঠে এদিক দিয়ে আমার শখের ফোনটা চুরি করে নিয়ে চলে গেছে। কি অবস্থা! তাও আবার রাখছি আমি কতটা দূরে, জানালা থেকে প্রায় অনেকটা দূরে, হাত যাবে না, হাত দিয়ে নিতে পারবে না। হয়তো বা কোনো লাঠি দিয়ে নিছে, অথবা তাদের যা প্রয়োজনীয় জিনিস থাকে, চিমটি থাকে, তো ওগুলা দিয়ে হয়তো বা নিছে, যেটা আমি বলতেও পারতেছি না। এই যে এই পাশটা ফাঁকা, এই জন্যই কিন্তু নিতে সক্ষম হয়েছে, তাও আবার কত উঁচু থেকে। আরে আমার শখের ফোনটা এইরকমভাবেই নিয়ে গেছে ওরা। যাই হোক, ওরা তো ফোন নিয়ে গেছে, কপাল নিয়ে যেতে পারে নাই, তাই আমি আমার কপালে লেখা ছিল আরও একটা ফোন নিয়ে নিছি। আর যখন আমার ফোনটা চুরি হয়েছে আমার এত পরিমাণ খারাপ লাগতেছিল, আমি তো কান্না করতেছিলাম আর ভাবতেছিলাম যে চোরকে ধরা পাইলে পাবলিক এত কেন মারধর করে। যখন আমি কোনো ভিডিও দেখতাম যে চোরকে কেউ মারতেছে, তখন কিন্তু আমার একটু হইলেও দয়া মায়া হইতো যে ইসরে, লোকটাকে এইভাবে করে মারতেছে, ছেড়ে দিলেও তো পারে। তো যখন আমার ফোনটা চুরি হয়েছে আমার যে পরিমাণ খারাপ লাগতেছিল, তখন আমি বুঝতে পারতেছিলাম যে আসলে কেন পাবলিক চোরকে এই রকম বেধড় মারপিট করে। যাই হোক, তাদের কপালে এটাই লেখা থাকে হয়তো মার। আর যদি তাদের ধরতে না পারে কেউ, তাহলে তো গেলই, ওদের কাজটা ওরা সফলভাবে করতে পারলো। এই হচ্ছে মূল কাহিনী। তো আরও একদিন দেখাবো যে কিভাবে ফোনটা বিছানা থেকে নিছে, বিছানার কোথায় আমি রাখছিলাম, একদম জানালা থেকে অনেকটা দূরে রাখছিলাম, তারপরেও কিন্তু নিছে। প্রথমে এই দিক দিয়ে উঠছে, এই দিক দিয়ে যখন পায় নাই তখন এই সাইড দিয়ে আসে, এই যে এখান দিয়ে নিছে। মাটি থেকে কতটা উঁচু, তাও নিতে সক্ষম হয়েছে মরার চোর।